আমরা একটা দাওয়াত দিয়ে দিলাম যে রমাদান যাপন করার জন্য, রমাদান পালন করার জন্য সবাই মাদ্রাসায় চলে আসেন। সবার জন্য ব্যবস্থাপনা থাকবে, বাচ্চা কাচ্চা নিয়ে, পরিবারকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এ দিনই জীবনটুকু কবুল করে নেন। আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ দয়ায় আল্লাহ আমাদেরকে দীর্ঘ একটা বিরতির পর আবারও একত্রিত করলেন। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমরা সংক্ষিপ্তাকারে আলোচনা করব রমাদান করিব। রমাদান মানে তো আমরা জানি, রমাদান মানে রমাদান। করিব মানে হচ্ছে একদম নিকটবর্তী, খুব কাছে। রমাদান অনেক কাছে চলে এসেছে আমাদের, অনেক কাছে। আরব বিশ্বে, বিশেষ করে মক্কা এবং মদিনাতে রমাদানকে বরণ করার চমৎকার এক প্রস্তুতি চলছে। দিনদার পরিবারগুলোতে, দিনী মার্কাজগুলোতে, দিনী সব স্থাপনাগুলোতে রমাদানকে বরণ করার এক প্রস্তুতি চলছে। আর এই প্রস্তুতির কথা মনে রাখতে হবে, এটা শুধু দিনদার ব্যক্তিদের বিষয়বস্তু। কোরআন এবং সুন্নাহ এর একনিষ্ঠ অনুসারী তাদের বিষয়বস্তু এটি, যে রমাদানকে বরণ করতে হবে, রমাদান বরণের প্রস্তুতি। যাদের মাঝে দ্বীনের কোনো গুরুত্ব নেই, যাদের সাথে দ্বীনের কোনো সম্পৃক্ততা নেই, যারা আল্লাহর দ্বীনকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করে না, দ্বীন যাদের জীবনে তেমন কোনো পরিবর্তন আনতে পারে না, যাদের জীবনে দ্বীনটা কোনো মুখ্য বিষয়বস্তু নয়, তাদের রমাদান আসা আর না আসা উভয়টা সমান, উভয়টাই সমান। যাদের জীবনে দ্বীন কোনো প্রভাব বিস্তার করতে পারে না, দ্বীনের কোনো প্রভাব যাদের জীবনে নেই, যারা দ্বীন দিয়ে নিজেদেরকে পরিচালনা করে না, দ্বীন যাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ নয়, তাদের জন্য রমাদান তেমন কোনো বিষয়বস্তু না। আর বাকি 11টা মাসের মতোই রমাদান একটা মাস, আসে যায় আসে যায়, এইরকম আর কি। আর দিনদার ব্যক্তিদের মাঝে, দিনদার পরিবারগুলোর মাঝে যারা দ্বীনকে টার্গেট করে জীবন চালায়, দ্বীনের সাথে সম্পৃক্ত হয়ে যারা দুনিয়ায় জীবন যাপন করে, তাদের জন্য রমাদানুল মুবারক অত্যন্ত গুরুত্বপূর্ণ, মহিমান্বিত, মর্যাদাপূর্ণ একটি বিষয়বস্তু। রমাদান করিব, রমাদান খুব কাছে চলে এসেছে। রমাদানকে বরণ করতে হবে আমাদের। বরণ করাটা ইসলামের বিধান, রমাদানকে বরণ করে নেওয়া। আমরা সারা জীবন শুনে এসেছি মানুষ বিভিন্ন বিষয়বস্তুকে বরণ করে। যেমন আমরা দেখি বর্ষবরণ, নববর্ষের নামে একটা অনুষ্ঠান হয়। এর মাধ্যম দিয়ে নতুন একটা বছরকে স্বতঃস্ফূর্তভাবে আম জনগণ বরণ করে, নারী পুরুষ এমন তেমন, যেমন সবাই মিলে বরণ করে নিচ্ছে। বর্ষবরণ, বর্ষবরণ অনুষ্ঠানের নামে নানান কিছু মানুষ করছে, নানান কিছু করছে যা বলার প্রয়োজন বোধ করছি না। এরপরে আমরা দেখতে পাই বধূবরণ, বিয়ে শাদীর নামে
বধূবরণের এক অনুষ্ঠান, যেটা আমার চাইতে আপনারা যারা আজকে আয়োজন আমাদের এই দার্সে আছেন সবাই বেশি বোঝেন। বধূবরণ, এরপরে আমরা দেখি নবজাত সন্তান বরণ। নতুন কোনো সন্তান এসেছে কোনো পরিবারে, তাকে বরণ করে নেওয়ার একটা অনুষ্ঠান। এরপরে আমরা দেখি বিভিন্ন কোম্পানি, ফ্যাক্টরি বা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান তারা বিভিন্ন বিষয়কে বরণ করে। এরকম বিভিন্ন বরণীয় অনুষ্ঠান আমরা দেখে থাকি, কিন্তু দুঃখের বিষয় আমরা আমাদের এই ছোট্ট ভূখণ্ডেতে কোনোদিন দেখিনি রমাদান বরণের কোনো বিষয়বস্তু, যে রমাদানকে বরণ করে নিচ্ছে মানুষ, অথবা রমাদান বরণ করে নেওয়ার জন্য সুন্দর এক আয়োজন, এটা আমরা কখনোই দেখিনি। এটি আসলে দেখা উচিত, এটি দেখা খুব প্রয়োজন যে রমাদানকে বরণ করে নিবে, রমাদানকে বরণ করে নিবে। এই যে বরণীয় বিষয়বস্তু বা বরণীয় ঘটনাগুলো যা মানুষ বরণ করে নেয়, এই ঘটনাগুলো বা এই বরণীয় বিষয়বস্তুগুলো দুইভাবে হয়ে থাকে। একটা হচ্ছে আল্লাহর দাসত্বে, আল্লাহর আনুগত্যে, আল্লাহর ইবাদতে। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর অবাধ্যতায়, পাপ এবং পঙ্কিলতায়, শয়তানের আনুগত্যে, শয়তানের দাসত্বে, শয়তানের দাসত্বে, শয়তানের আনুগত্যে, আল্লাহর অবাধ্যতায়, পাপ পঙ্কিলতার মধ্যে বরণ করে নেওয়া। যেমন আমরা দেখি নতুন বর্ষকে বরণ করছে, যেমন আমরা দেখছি নতুন বধূ বরণ করছে, সংসারে নতুন কোনো মেহমান আসছে তাকে বরণ করছে, অথবা বিভিন্ন কলকারখানায়, শিল্প প্রতিষ্ঠানে বিভিন্ন কিছুকে বরণ করে নিচ্ছে আল্লাহর অবাধ্যতার মধ্য দিয়ে, গুনাহের মধ্য দিয়ে, পাপের মধ্য দিয়ে, অন্যায়ের মধ্য দিয়ে, একেবারে অন্যায়ের মধ্য দিয়ে, পাপের মধ্য দিয়ে, গুনাহের মধ্য দিয়ে, শয়তানের দাসত্বে, শয়তানের আনুগত্যে এগুলো করছে মানুষ। এরপরে আমরা আরও দেখতে পাবো যে রমাদানের শেষে ঈদ আসে, এরপরে কোরবানির আর একটা ঈদ আসে, সেই সময় ঈদকে বরণ করে নেওয়া। এরপরে আরও এরকম অনেক ঘটনাবহুল ঘটনা আমাদের চোখের সামনে চলে আসে। তো আজীব এক বিষয় যে আমরা কখনো দেখতে পাইনি আমাদের এই দেশে, দিনী পরিবারগুলোতেও না, বেদিনগুলোতে তো নাই, দিনী পরিবারগুলোতেও এরকম কিছু দেখিনি যে একটা আয়োজন চলছে রমাদানকে বরণ করে নেওয়ার, রমাদান বরণের আয়োজন চলছে, এটা আমরা দেখতে পাইনি। রমাদানকে বরণ করে নেওয়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি উক্তি রয়েছে যে সাহাবীদের মাঝে রমাদানকে কেন্দ্র করে দুই ধরনের কার্যকলাপ দেখা যেত। একটি হচ্ছে তারা যখন রমাদান পার করে ফেলতেন, রমাদান শেষ হয়ে যাওয়ার পরে শাওয়াল যখন শুরু হতো, রমাদানটা যখন শেষ হতো, শেষ হওয়ার পরে যখন শাওয়াল মাস শুরু হতো, তখন থেকে নিয়ে 6 মাস পর্যন্ত এই রমাদান বিষয়ে তারা আল্লাহর কাছে কান্নাকাটি করতেন যে আমাদের রমাদানটা কবুল হয়েছে কিনা, আমরা গুনাহমুক্ত হতে পেরেছি কিনা, পাপ মুক্ত হতে পেরেছি কিনা, আমাদের রমাদানের যাবতীয় ইবাদতগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেছেন কিনা, আমরা রমাদানের সাথে যথেষ্ট ভালো, সম্মানিত, মর্যাদার আচরণ করতে পেরেছি কিনা, রমাদান আমাদের জীবনে কোনো প্রভাব বিস্তার করতে পেরেছে কিনা, রমাদান থেকে আমরা কোনো ফায়দা অর্জন করতে পেরেছি কিনা, কোনো কল্যাণ অর্জন করতে পেরেছি কিনা, এই মর্মে তারা 6 মাস পর্যন্ত চিন্তিত থাকতেন, ব্যথিত থাকতেন, কান্নাকাটি করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, প্রার্থনা করতেন, আল্লাহর কাছে অনুনয় করতেন, বিনয় করতেন
যে রমাদানের সাথে যদি কোনো ধরনের অন্যায় হয়ে থাকে আল্লাহ যেন মাফ করে দেন, এবং কোনো ত্রুটি বিচ্যুতি কোনো কিছু যদি ঘাটতি হয়ে থাকে আল্লাহ যেন তা ক্ষমা করে দেন। এই মর্মে তারা 6 মাস পার করতেন। রমাদানের মতো একটা মাসকে কেন্দ্র করে তারা 6 মাসের মতো পার করে দিতেন, এই চিন্তায় যে রমাদান আমাদের জীবনে কোনো কল্যাণ, আমাদের জীবনে রমাদান এর কোনো প্রভাব বিস্তার করেছে কিনা, রমাদান দিয়ে আমরা কোনো ফায়দা অর্জন করতে পেরেছি কিনা, রমাদান দিয়ে আমাদের কোনো উপকার হয়েছে কিনা, রমাদানটুকু কবুল হলো কিনা, এর মাধ্যম দিয়ে আমরা আল্লাহর কাছে সম্মানিত হতে পারলাম কিনা, মর্যাদাবান হতে পারলাম কিনা, এই মর্মে তাদের 6টা মাস কেটে যেত। 6 মাস তাদের কেটে যেত এই মর্মে। এর পরের বাকি 6 মাস কাটত রমাদান বরণ করার উদ্দেশ্যে। তাদের মাঝে এক আনন্দ, একটা সাজ রব বিরাজ করত, যে 6 মাস আগে থেকেই তারা রমাদানকে বরণ করে নেওয়ার প্রস্তুতি নিতেন। 6 মাস আগে থেকেই তারা রমাদানকে বরণ করে নেওয়ার প্রস্তুতি নিতেন, যে রমাদান আসছে। রমাদানকে কেন্দ্র করে কর্মসূচি সাজাতেন, রমাদানকে কেন্দ্র করে তারা প্রস্তুতি নিতেন, রেডি হতেন যে কিভাবে রমাদান কাটাবেন, এবার রমাদান কিভাবে কাটাবেন, এবার রমাদান কিভাবে কাটাবেন। রমাদানকে বরণ করার জন্য তাদের মাঝে 6 মাস আগে থেকে একটা প্রস্তুতি শুরু হয়ে যেত, যে এবার রমাদানে এটা করব, এবার রমাদানে এটা করব, এবার রমাদান এটা করব, এবার রমাদান এটা করব। আমরা কি বলতে পারি যে জীবনে কোনো দিন আমরা এরকম কাজ করেছি? আমাদের জীবনে একটা বছর এইভাবে কেটেছে যে রমাদান, যেমন গত রমাদান কেটে গিয়েছে, এরপরে 6 মাস কি আমরা এইভাবে কাটিয়েছি? আর আমরা কি গত 4-5 মাস যাবৎ এই অপেক্ষায় আছি যে রমাদান আসলে এটা করব, এটা করব, এটা করব, এটা করব? জবাব হবেন না। বরং আমরা বলতে পারি আমাদের মেয়ের বিয়ের জন্য আমাদের প্রস্তুতি, ছেলের বিয়ের জন্য প্রস্তুতি, ও লেভেল পরীক্ষার প্রস্তুতি, এ লেভেল পরীক্ষার প্রস্তুতি, এটার পরে ওইটা করার প্রস্তুতি, ওইটার পরে ওইটা করার প্রস্তুতি, আগামী শীত আসলে গ্রামের বাড়িতে যাওয়ার এটার প্রস্তুতি, কক্সবাজার যাওয়ার প্রস্তুতি, কুয়াকাটায় যাওয়ার প্রস্তুতি, অথবা ঈদের একটা প্রস্তুতি, সামনে ঈদ আসতেছে, ঈদের এই মার্কেটিংয়ের প্রস্তুতি, সেটার প্রস্তুতি, কত কিছুর প্রস্তুতি। বলতে পারি কি আমরা যে আমরা রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি? প্রস্তুতি গ্রহণ করেছি 6 মাস যাবৎ দরকার নেই। আমরা কি বলতে পারবো যে আমরা 3 মাস আগে থেকে রেডি হচ্ছি? 3 মাসও দরকার নেই। বলতে পারবো যে 1.5 মাস আগে থেকে রেডি হয়েছি? 1.5 মাসও দরকার নেই। রমাদান একেবারে কারিব, আর 12-13 দিন আছে। বলতে কি পারবো যে শাবান মাস জুড়ে আমরা প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছি যে এবার রমাদানে এইভাবে ইবাদত করব, ওইভাবে ইবাদত করব, এবার রমাদানটা আমরা এভাবে করে কাটিয়ে দিব, কোরআনের সাথে একদম কাটিয়ে দিব। সুবহানাল্লাহ, কোনো প্রস্তুতি বলতে পারবো? বলার অপেক্ষাই রাখে না, একদম না। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইনদের মাঝে রমাদানকে কেন্দ্র করে আরেকটি বিষয় দেখা দিত। সালাফগণ লিখেছেন যে যখন রমাদান আসতো সাহাবীদেরকে দেখলে মনে হতো না তারা এই জগতের কোনো বাসিন্দা। সাহাবীদেরকে, সালাফে সালেহিনদেরকে দেখলে মনে হতো না তারা এই জগতের কোনো বাসিন্দা, এই দুনিয়ার কোনো বাসিন্দা বলে মনেই হতো না। তাদের মাঝে আমূল এক পরিবর্তন চলে আসতো, মনেই হতো না তারা এই দুনিয়ার কোনো বাসিন্দা। অর্থাৎ স্বাভাবিক যে জীবনযাত্রা, খাওয়া দাওয়া, চলাফেরা, উঠা বসা, সমাজ সামাজিকতা, বাজার হাট ঘাট, সাধারণ যে জীবনযাত্রা, এই সাধারণ জীবনযাত্রায় ব্যাপক এক পরিবর্তন আসতো। ব্যাপক পরিবর্তন মানে কি? অনেক বেশি খেতেন, অনেক বেশি কামাই করতেন, অনেক বেশি মার্কেটিং করতেন, এরকম বিলকুল না, একদম না, কখনোই না। বরং সব কিছুতে স্বল্পতা চলে আসতো, ইবাদতে বৃদ্ধি চলে আসতো। জীবনযাত্রা, চলাফেরা, উঠা বসা, সমাজ সামাজিকতা, কাজ কাম, এগুলো সব কিছুতে স্বল্পতা চলে আসতো, একদম কমে যেত, একেবারে কমে যেত। আর বৃদ্ধি পেত হচ্ছে ইবাদতের ক্ষেত্রে। মনে হতো না যে তারা এই জগতের কোনো বাসিন্দা। ইবাদতে ডুবে যেতেন, ইবাদতে আত্মনিয়োগ করতেন, ইবাদতে আত্মনিয়োগ করতেন, একদম আত্মনিয়োগ করতেন। মনে হতো না যে তারা এই জগতের কোনো বাসিন্দা।
কোরআনে ডুবে যেতেন, ইবাদতে ডুবে যেতেন, তওবা ইস্তেগফারে ডুবে যেতেন। এবং কিছু কিছু বর্ণনা তো এরকম পাওয়া যায় যে সাহাবীরা এবং সালাফে সালেহিনগণ রমাদানে তারা স্ত্রী সজ্জাও ত্যাগ করতেন, স্ত্রী সজ্জাও ত্যাগ করতেন। তারা রাতটা পুরোটা কাটিয়ে দিতেন আল্লাহর সামনে কিয়ামে দাঁড়িয়ে, আর দিনটা কাটিয়ে দিতেন সিয়াম পালন করে। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, আর এর মাঝে তওবা, ইস্তেগফার, জিকির, আজকার, কোরআনুল কারীমের তিলাওয়াত, দাওয়াত, জিহাদ সব কিছুর মধ্যে কাটিয়ে দিতেন, সব কিছুর মধ্যে কাটিয়ে দিতেন। এমনকি পরিবার থেকেও দূরে থাকতেন এই একটা মাস। সব কিছুতে স্বল্পতা চলে আসতো, ইবাদতে বৃদ্ধি পেত রমাদানুল মুবারকে। এজন্য যখনই রমাদান আসে 2 মাস 3 মাস আগে থেকে আরব বিশ্বে দিনদার পরিবারগুলোতে, দিনদার ব্যক্তিদের মাঝে একটা সাজ রব চলে আসে, রমাদান করিব, রমাদান করিব, রমাদান করিব। এবং এই গত মাসে আমরা মক্কাতে অবস্থান করছিলাম, মক্কাতে ভিড় লেগে গিয়েছে, প্রচণ্ড রকম ভিড় উমরাতে। সেটা কি, মানুষ আসছে শাবান মাসে উমরা করার উদ্দেশ্যে, উমরা করছেন, পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হচ্ছেন, তওবা করছেন, ইস্তেগফার করছেন, রমাদানের পূর্ব প্রস্তুতি নিচ্ছেন। কেউ কেউ তো বহির্বিশ্ব থেকে, কেউ কেউ তো শাবান মাসেই চলে যাচ্ছেন রমাদানটুকু বাইতুল্লাহতে যাপন করার জন্য, কেউ মসজিদে নববীতে রমাদানটুকু পার করার জন্য চলে যাচ্ছেন। দীর্ঘ 2 মাস ওখানেই থাকবেন, ওখানেই থাকবেন। আমরা ইয়ামান গিয়েছিলাম, ইয়ামান থেকে আসার পথে আমাদের গাড়িতে 2 জন ভাই আসলেন ইয়ামান থেকে, 2 জন ভাই আমাদের সফর সঙ্গী। তারা এই শাবান মাসের শুরুতেই ইয়ামান থেকে সফর করে চলে আসলেন উমরার উদ্দেশ্যে। উমরা করে তারা এই রমাদান পর্যন্ত পার করবেন মক্কা এবং মদিনাতে। ঈদ করে তারপরে তারা এখান থেকে আবার ফেরত যাবেন, ঈদ করে তারপরে ফেরত যাবেন। চলে আসলেন জোয়ান মানুষ, ইয়াং একেবারে, চলে আসলেন যে রমাদান পালন করব মক্কাতে মদিনাতে, উমরা করব, ইবাদত করব, ঈদ করব, তারপরে চলে যাব। সে ভাই বলছেন যে তিনি কয়েক বছর যাবত এভাবেই করছেন। এরকম মানুষের সংখ্যা আমরা বলবো যে হাতে গোনা কয়েকজন, বিলকুল না, অনেক 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 বেশি। আমাদের প্রস্তুতি আছে, আমরাও প্রস্তুতি নেই। সেটা কি, এই যে কয়েকদিন আগে শীতের ছুটি গেল, নভেম্বর ডিসেম্বর, আগে থেকেই প্রস্তুতি। বাচ্চাদের পরীক্ষা শেষ হবে, চলে যাব বান্দরবনে বান্দর খেলা দেখতে, বান্দরের ভেসকি দেখতে। কতদিন বান্দর খেলা দেখব, এরপরে বান্দরকে ঘরে টেনে নিয়ে আসবো। হ্যাঁ, বান্দরবন থেকে বান্দর জিন নিয়ে আসবে, বান্দর পেতনি নিয়ে আসবে, চলে যাবে কুয়াকাটাতে, চলে যাবে ওইখানে, চলে যাবে সেইখানে। যাদের পয়সা আর একটু বেশি আছে চলে যাবে কাফের দেশে, কাফের দেখতে, কাফেরদের সংস্কৃতি দেখতে, সংস্কৃতির চর্চা করতে। এগুলোরও একটা প্রস্তুতি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সাহাবীদের এই চিত্র দেখি, এক হচ্ছে রমাদান পার করার পরে 6 মাস পর্যন্ত কান্নাকাটি করা, দ্বিতীয়ত বাকি 6 মাস পর্যন্ত অপেক্ষা করা যে কখন রমাদান আসবে, রমাদানকে বরণ করব, প্রস্তুতি থাকা। তৃতীয়ত হচ্ছে রমাদান যখন চলে আসতো তখন তারা অন্য জগতের বাসিন্দা হয়ে যেতেন, অন্য জগতের বাসিন্দা হয়ে যেতেন। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক এক বক্তব্য, তিনি বলছেন, ইদা জা রমাদান, যখন রমাদানের চাঁদ উঠে যায়, রমাদান যখন শুরু হয়, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে অনেকগুলো পরিবর্তন নিয়ে চলে আসেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সৃষ্টিতে অনেকগুলো পরিবর্তন নিয়ে চলে আসেন। একটি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তানকে আবদ্ধ করে ফেলেন, কায়েদ করে ফেলেন, যাতে মুমিন মুসলিমিনদের ইবাদতে কোনো কষ্ট না হয়, মুমিন মুসলিমিনদের দিনদার মানুষগুলোর রমাদান যাপনে যাতে কোনো প্রতিবন্ধকতা না আসে। সবার জন্য শয়তানকে বন্ধ করা হয় না, কিন্তু শয়তানের অনুসারীদের জন্য এটা বিষয়বস্তু না। শয়তানের আনুগত্যকারীদের জন্য, শয়তানের ইবাদতকারীদের জন্য, শয়তানের দাসত্ব স্বীকারকারীদের জন্য এটা কোনো বিষয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা শায়াতিনদেরকে একদম আটকে দেন, কায়েদ করে ফেলেন, ওদেরকে অ্যারেস্ট করে ফেলেন, বন্দি করে ফেলেন, যাতে করে
আল্লাহর নেক বান্দাদের, দিনদার ব্যক্তিদের, মুমিনিনদের, মুসলিমিনদের রমাদান যাপনে তেমন কোনো প্রতিবন্ধকতা না হয়, এজন্য তাদেরকে আটকে ফেলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এবং জিনদের চলাচলেও আল্লাহ তাবারক ওয়া তাআলা বিধিনিষেধ আরোপ করে দেন, সব জায়গায় সর্ব অবস্থায় ওরা যেতে পারে না। এই জন্য আমরা দেখি রমাদান আসলে পরে জিনে ধরা রুগীরা অনেকটাই সুস্থ থাকে, ইবাদত করতে একটু হলেও তারা একটু হলেও সুস্থতা বোধ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুটি পরিবর্তনের সাথে সাথে আরও একটি পরিবর্তন আনেন। যে সমস্ত ফাসিক মুমিন মুসলিমরা মারা গিয়েছেন, জাহান্নামের আযাবে যারা মুবতালা আছেন, তাদের জন্য জাহান্নামের আযাবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কমিয়ে দেন। আল্লাহ বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অগুল্লিকাত আবওয়াবুন নিরান, আল্লাহ জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। চতুর্থ আরেকটি পরিবর্তন চলে আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। পঞ্চম আরেকটা পরিবর্তন যা বাকি 11 মাসে কখনোই আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা দুনিয়াতে রাস্তায় ঘাটে, অলিতে গলিতে, মোড়ে মোড়ে, এখানে সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে কিছু ঘোষণাকারী মালাইকাদেরকে আল্লাহ নিযুক্ত করে দেন। তারা দুনিয়াতে রাস্তায় ঘাটে, অলিতে গলিতে, হাটে বাজারে, মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, এই কল্যাণ প্রত্যাশীরা তোমরা কল্যাণ লুফে নাও, কল্যাণকামীরা, কল্যাণ প্রত্যাশীরা কল্যাণকে লুফে নাও। কল্যাণ চলে এসেছে, কল্যাণের দরজা খুলে গিয়েছে, খায়ের এবং বারাকাতের দরজা খুলে গিয়েছে। অতএব খায়ের এবং বারাকাতকে গ্রহণ করো, খায়ের এবং বারাকাতকে লুফে নাও। আর অকল্যাণের পথের যাত্রীরা, থামো, আর কত, থামো, এবার থেমে যাও, এই ঘোষণা করতে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন, এটা প্রত্যেক রাতে চলমান থাকে, প্রতি রাতে এটা চলমান থাকে। বলতে থাকেন মালাইকাগণ, ঘোষণা করতে থাকেন মালাইকাগণ, বলতে থাকেন যে থামো, থামিয়ে দিতে চান, থেমে যাও, আর অকল্যাণের পথে চলতে যেও না। এই যে একটা বিশেষ মাস, বিশেষ মুহূর্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসকে কি চমৎকার করে সাজিয়েছেন। একদিকে কোরআনুল কারীম নাজিল হলো এই মাসে, ইসলামের সূচনা, যে ইসলাম আমরা পেয়েছি, যে ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, এই ইসলামের সূচনা, আসমান থেকে ওয়াহী নাজিলের সূচনা। দ্বিতীয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলা হক এবং বাতিলের প্রথম যুদ্ধের বিজয়, বদরের যুদ্ধ রমাদানে সংগঠিত হলো। তৃতীয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিমিনদেরকে চূড়ান্ত বিজয় দান করলেন, মক্কা বিজয়ের মতো বিশাল এক বিজয় দান করলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমাদানুল মুবারকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত কিছু দিয়ে সাজিয়েছেন এই রমাদানুল মুবারককে, আর একে আমরা গুরুত্বহীন করে ফেলেছি, একে আমরা হালকা করে ফেলেছি, একে আমরা দুর্বল করে ফেলেছি। এর জন্য আমাদের কোনো পূর্ব প্রস্তুতি নেই, আমরা কোনো পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারিবারিকভাবে কখনোই শিখিনি, সামাজিকভাবে তো শিখিনি, রাষ্ট্রীয়ভাবে তো বলার অপেক্ষাই রাখে না। শুধু আমরা শিখে এসেছি যে রমাদানের শেষে ঈদ আসতেছে, ঈদ করতে হবে, ঈদ উদযাপন করতে হবে, এর জন্য প্রস্তুতি। কোথায় রমাদানের প্রস্তুতি? প্রস্তুতি হচ্ছে ঈদের প্রস্তুতি, ঈদের ছুটি কাটাবার প্রস্তুতি, ঈদের আনন্দ উদযাপনের প্রস্তুতি। এটি গ্রহণযোগ্য নয়। রমাদানকে বাদ দিয়ে, রমাদানকে উপেক্ষা করে, রমাদানের বিষয়বস্তুকে পরিত্যাগ করে পিছনে ফেলে ঈদ উদযাপনের প্রস্তুতি গ্রহণ করা, ঈদ উদযাপনের জন্য প্রচেষ্টা চালানো, ঈদ উদযাপনের জন্য সাজ একটা রব নিয়ে চলে আসা, এগুলো জায়েজ নেই, এগুলো ইসলামের নয়। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে নতুন পোশাক, ঈদ মানে হাসি আনন্দ ঠাট্টা মস্করা, এগুলো ইসলামের কথা না, বিলকুল না। অতএব রমাদান কারিব, রমাদান চলে এসেছে, রমাদান সন্নিকটে, রমাদান আমাদের একেবারে কাছে। রমাদানকে কেন্দ্র করে এই গুটি কয়েক সংবাদ পৌঁছে দেওয়াটাই আমাদের জন্য জরুরি ছিল।
যা চলে গিয়েছে তা চলে গিয়েছে, যা বাকি আছে তা যেন আমরা কার্যে পরিণত করি। আর 10-12 দিন বাকি আছে, আমরা যেন রমাদানের প্রস্তুতি নিতে থাকি। প্রস্তুতি এটাই যে রমাদানে আমরা অন্য জগতের বাসিন্দা হয়ে যাব। রমাদান আমরা দুনিয়াদারি কমিয়ে দিব। রমাদান আমরা যারা স্কুল কলেজে পড়াশোনা করি, আমাদের সন্তানরা যারা স্কুল কলেজে পড়াশোনা করে, আপনারা ছুটি নিয়ে নেন বাচ্চাদের জন্য রমাদানকে কেন্দ্র করে। বাচ্চাদের জন্য ছুটি নিয়ে নেন। যদি পরিবারে সেরকম ইবাদতের প্রস্তুতি নিতে পারেন, পরিবারে যদি বাচ্চাদেরকে নিয়ে ওইভাবে ইবাদতের একটা পরিবেশ তৈরি করতে পারেন তো আলহামদুলিল্লাহ। যদি পরিবারে না পারেন তো সবাইকে নিয়ে মাদ্রাসায় চলে আসেন, সবাইকে নিয়ে মাদ্রাসায় চলে আসেন। দাওয়াত থাকলো সবার প্রতি, দেশে বিদেশে, ঢাকায় ঢাকার বাইরে, সপরিবারে সবাইকে মাদ্রাসায় আসার আমরা একটা দাওয়াত দিয়ে দিলাম যে রমাদান যাপন করার জন্য, রমাদান পালন করার জন্য সবাই মাদ্রাসায় চলে আসেন। সবার জন্য ব্যবস্থাপনা থাকবে, বাচ্চা কাচ্চা নিয়ে, পরিবারকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে। যারা আসতে পারবেন না তারা তাদের ছেলেদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দেন। আপনাদের যাদের ছেলে সন্তান আছে 12-14 বছর, 15-16 বছর, স্কুল থেকে ছুটি নিয়ে নেন যে এবার রমাদান পুরোটাই ছুটি লাগবে, ছুটি নিয়ে নেন, ওর কলেজ ছুটি করে দেন। যাদের স্বামীরা, যাদের হাজব্যান্ড আছে, হাজব্যান্ডরা যারা আপনাদের কথা শুনে শ্রদ্ধা করে আপনাদেরকে, আপনারা আপনাদের স্বামীদের সাথে কথা বলে তাদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দেন। যাও রমাদান যাপন করে আসো, মাদ্রাসায় পাঠিয়ে দেন। দিনের বেলায় সারাদিন দিন শিখবে, রাতের বেলায় আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে সালাতে, সিয়াম পালন করবে, রমাদান অন্যভাবে যাপন করবে। পাঠিয়ে দেন সবাইকে। সবার জন্য উন্মুক্ত দাওয়াত থাকলো, রমাদান যাপন করেন। যদি পরিবারে থেকে যাপন করতে পারেন করেন। রমাদানে খাবার দাবারের চাহিদা কমিয়ে দেন, রমাদানে দুনিয়াদারির চাহিদা কমিয়ে দেন। রমাদানের পরে ঈদের জন্য কেনাকাটার চাহিদা এই বছর থেকে বন্ধ করে দেন। আপনাদের পরিবারের যারা প্রধানরা আছে তাদেরকে জানিয়ে দেন এবারের ঈদে আমাদের তেমন কিছুই লাগবে না, তোমার কাছে আমাদের কোনো চাহিদা নেই। আমাদের চাহিদা একটাই, সেটা হচ্ছে আপনাদের পরিবারের যারা প্রধানরা আছেন, যারা আপনাদের ব্যয়ভার নির্বাহ করছে, তাদেরকে জানিয়ে দেন যে আমাদের তেমন কোনো খরচ খরচা লাগবে না, আমরা চাচ্ছি তোমরা রমাদান যাপন করো। যদি সেখানে ব্যবস্থাপনা থাকে সেখানে করুক, সেখানে চলুক। যদি ব্যবস্থাপনা না থাকে পাঠিয়ে দেন মাদ্রাসায়, আমাদের এখানে আসবেন, থাকবেন, রমাদান পালন করবেন। যারা পুরো মাস পারবেন পুরো মাস, যারা পুরো মাস পারবেন না যতটুকু পারবেন ততটুকু, যারা দিনের বেলায় পারবেন না অন্তত কিয়ামুল লাইলে এসে অংশগ্রহণ করেন। আপনাদের পরিবারের লোকজনদেরকে, সদস্যদেরকে পাঠিয়ে দেন। ইসলামের বিধিবিধানগুলোকে নিজের জীবনের যত্নের সাথে পালন করা শুরু করেন, রমাদানের সাথে যথাযথ আচরণ করা শুরু করেন। সাহাবীদের মতো জীবন যাপনের একটা দৃঢ় প্রত্যয়, দৃঢ় একটা পরিকল্পনা গ্রহণ করি আমরা। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। সর্বশেষ আবারও বলবো, রমাদান কারিব, রমাদান কারিব, রমাদান কারিব। রমাদান একেবারে নিকটবর্তী, একদম কাছে চলে এসেছে। অতএব রমাদানকে রমাদানের মতো করে যাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।